নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রাজ্যের 20টি আসনে প্রার্থীর নাম ঘোষণা বিজেপির। হুগলিতে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। আশাকর্মীদের আন্দোলন সামাল দিতে কোমর বেঁধে ময়দানে হুগলি প্রশাসন। আসছে বিস্তারিত খবরে। গতকাল রাজ্যের 20টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। হুগলি লোকসভা কেন্দ্রে প্রার্থী লকেট চট্টোপাধ্যায় যথেষ্ট আশাবাদী হলেও বিধায়ক অসিত মজুমদারের মুখে শোনা গেল পাল্টা চ্যালেঞ্জ। গতকাল সারা দেশের 195টি কেন্দ্রে প্রার্থী তালিকার নাম ঘোষণা করেছে বিজেপি। রাজ্যের মধ্যে রয়েছে 20টি। সেই 20টি আসনের মধ্যে একটি আসন হুগলি লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য প্রার্থী হয়েছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। নাম ঘোষণার পরেই রবিবার দুপুরে চুঁচুড়ার পাঠকবাগান এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নিজ হাতে দেয়ালে দলীয় প্রতীক আঁকলেন তিনি। একই কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য টিকিট পাওয়ায় উচ্ছ্বসিত লকেট চট্টোপাধ্যায়। এটাই বলবো, নরেন্দ্র মোদীজির ওপর পুরোপুরিভাবে আমি ধন্যবাদ দেব ওনাকে, রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ দেব, হুগলিবাসীকে ধন্যবাদ দেব আমাকে দ্বিতীয়বারের জন্য আমাকে প্রার্থী করবার জন্য। এবং 18 লক্ষ মানুষের আওয়াজ আমরা পার্লামেন্টে তুলে ধরেছি। হুগলির যেসব কিছু ছিল, ঘরে ঘরে যেসব দুর্নীতি হয়েছে, আমরা সেগুলো তুলে ধরেছি এবং আগামী দিনেও 18 লক্ষ মানুষের আওয়াজ আমি পার্লামেন্টে আমরা সবাই তুলে ধরবো, এটাই বলবো। আজ থেকে তো দেওয়াল লেখন শুরু করলেন, কতটা সাড়া পাচ্ছেন? খুব ভালো সাড়া আছে, আমাদের কর্মীরা খুব উচ্ছ্বসিত এবং আমাদের আমরা পুরনো টিম যারা রয়েছে তারা সবাই আমরা একসাথে, আবারই একই টিম, আমরা সব মুখী চেনা মুখেরা, আমরা একে অপরের সাথে পরিপূরক, আমরা কাজ করতে পারবো, এটাই আমাদের কাছে অনেক বেশি। আগামী বর্তমানে দেখা যাচ্ছে যে শাসক দলের যে একজন বিধায়ক, তিনিও বলছেন যে হারবেন আপনি এবং অনেক ভোটে হারবেন। সেটা আগের বারেও বলেছিল, আমরা 80,000 ভোটে জিতেছিলাম, এবারেও বলবে আমরা দ্বিগুণ ভোটে জিতবো। এদিকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, বিগত 5 বছরে লকেট চট্টোপাধ্যায়ের দেখা পায়নি মানুষ, তাই আমাদের যিনি প্রার্থী হবেন তিনি কম করে 4 লক্ষ ভোটে জিতবেন। শুনতে পেলাম লকেট চট্টোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী। যে কোনো রাজনৈতিক দলের স্বাধীনতা আছে কাকে প্রার্থী করবে। বিজেপি সেদিক দিয়ে যা করার সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমরা খুশি লকেট দেবী প্রার্থী হয়। হুগলি লোকসভার মানুষ তাকে 5 বছর চোখে দেখেনি এবং আমার মনে হয় আমাদের যিনি প্রার্থী হবেন 4 লক্ষর উপর ভোটে জিতবেন। আমরা একবার লেলা বেলতলায় গেছে, বারবার হুগলির মানুষ যাবে না। হুগলির মানুষ জানে কাকে পাশে পাওয়া যাবে, যাদের পাশে পাওয়া যাবে তাদের প্রার্থীকেই ভোট দেবে। গাছের উপর জোড়া ফুল, মানুষের ঘরে ঘরে, মানুষের পাশে, মানুষের সাথে। অতএব যেই প্রার্থী হোক বিজেপি, তাকে 4 লক্ষ ভোটে আমরা হারাবো, নিশ্চিত থাকুন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ হুগলির সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের গোপালনগর অঞ্চলের 26 নম্বর বুথে দেওয়াল লিখন শুরু করল বিজেপি এবং বিজেপি যুব মোর্চা। রবিবার সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের গোপালনগর অঞ্চলের 26 নম্বর বুথের দেওয়াল লিখন শুরু করল স্থানীয় বিজেপি নেতৃত্বরা। হুগলির সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক সৌভিক বেরা, যুব সভাপতি অমিত কুমার দে, মণ্ডল প্রেসিডেন্ট তারাপদ ঘোষ এবং মহিলা মোর্চার প্রেসিডেন্ট বিপাশা মাইতির উদ্যোগে এই দেওয়াল লিখন শুরু হয়। আমি একটা কথাই বলবো, আমাদের লকেটে যে প্রার্থী হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা পেয়ে খুব খুশি, গর্বিত মনে করছি এবং আমরা তাকে যেহেতু জয়ী করতে পারি তার জন্য আমাদেরকে প্রাণপণ চেষ্টা করতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মিল কর্তৃপক্ষের উপর অসন্তোষ প্রকাশ করে হঠাৎই শ্রমিকরা কাজ বন্ধ করে দিল বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলে।
এবার শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে বাঁশবেড়িয়ার গ্যান্ডেস জুট মিলে। শ্রমিকদের বক্তব্য, যারা যে বিভাগে কাজ করে আসছেন তাদের অন্য বিভাগে কাজ করার নির্দেশ দিয়েছে মিল কর্তৃপক্ষ। এছাড়াও অতিরিক্ত কাজ করানো হচ্ছে বলে দাবি তাদের। মিল কর্তৃপক্ষের এই দাবি মানতে নারাজ শ্রমিকরা। স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত এ ব্যাপারে মিল কর্তৃপক্ষের সঙ্গে গত সপ্তাহে বৈঠক করেছিলেন। তপনবাবু বলেছিলেন 15ই মার্চ কলকাতায় শ্রমমন্ত্রীর সঙ্গে এই সমস্যা সমাধানের জন্য বৈঠক হবে, কিন্তু রবিবার সকালে শ্রমিকরা অন্য বিভাগে কাজ করছিল। হঠাৎই শ্রমিকদের একাংশ কাজ বন্ধ করে দেয়। এখন দেখার 15ই মার্চের আগে স্বাভাবিক পরিস্থিতি ফিরবে নাকি সমস্যা আরো। मिल बंद रही हो गया, क्या लग रहा है? आज घटना ये हुआ है कि आज हम लोग को 5 महीना से DGPL का लड़का लोग को बैठा के रखा था। पहले तो सबसे पहला नंबर की के लिए काम किया है कि हम लोग को 8 बरस से DGPL का हम लड़का है, गेंदे जूट प्राइवेट लिमिटेड का, हम लोग को GMCL में ले आके खटवाता था। आज की डेट में 5 महीना से पहले 5 दिन करके मिल चला रहा है। सब मजदूर का एकदम क्रेसेस में चल रहा है, बहुत बुरा हाल है। 5 दिन काम करके अभी अपना परिवार कैसे चलाएगा। उसने क्या किया है कि अभी बोल रहा है कि S4 में जाने के लिए, S4 का मतलब हुआ 4 मशीन चलाने का। उसमें 8 गो मशीन हम लोग से चलवा रहा है, जबरदस्ती फॉर्म दिया है। उस फॉर्म में लिखा गया है कि हम लोग नेरो लूम नहीं चलाएंगे। आपसे हम रिक्वेस्ट कर रहे हैं कि आप हमको किसी और डिपार्टमेंट ट्रांसफर कर दीजिए। और ये मैनेजमेंट इतना दुगलापंती कर रहा है कि नेरो लूम उखाड़ दिया है और फॉर्म पे हमसे साइन करवा रहा है कि नेरो लूम हम नहीं चलाएंगे। ये क्या दोगला पॉलिसी चल रहा है। आप इस खबर को आपके चैनल के माध्यम से हम गुजारिश कर रहे हैं कि जल्द से जल्द ये राज्य सरकार को, ममता बनर्जी को हमारा आज क्या बंद हुआ? आज किस लिए बंद? आज इसलिए बंद हुआ है कि हम लोग को बोल रहा है कि आप लोग दूसरा डिपार्टमेंट जाइए, आपके लिए काम नहीं है। एक्चुअली मेरा नाम विश्वनाथ साव है, हम दूसरी उम्र का जनरल सेक्रेटरी हैं। एक्चुअली में घटना जो है आपका 2 तारीख के रात से ही शुरू हो गया। नाइट ड्यूटी में जब वर्कर लोग काम करने गए तो देखा गया कि खासकर स्प्रिंग और वेंडिंग डिपार्टमेंट, तो 26 फ्रेम जो है स्प्रिंग जो है चलना शुरू हुआ। बहुत सारे वर्कर जो है वेंडिंग डिपार्टमेंट का, आपका स्प्रिंग का, जब उनको काम नहीं दिया गया तो वो लोग बैठने के कगार पर खड़े हो गए। उस समय सारा वर्कर जो है डिपार्टमेंटल का जो इंचार्ज जो है उनको लोग धरने के बाद जो है वो लोग बोलने लगे कि भाई आज जो है इतना फ्रेम क्यों चल रहा है, इतना मजदूर ड्यूटी से घर क्यों जाएंगे। तो डिपार्टमेंट का जो मैनेजमेंट जो है पांडे साहब बोल के तो है, तो स्प्रिंग डिपार्ट के वेंडिंग डिपार्ट के इंचार्ज हैं, उन्होंने बोला कि देखिए हम लोग जो है 5000 जो वेंडिंग का जो काठी होता है वो हम लोग कलकत्ता में दिए हैं, तो 5000 हमारा डिलीवरी नहीं हुआ है और हमारा डिलीवरी हुआ है 1300। इसके हिसाब से ही जो है कारखाना जो चलेगा। জটিল হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে আশাকর্মীদের আন্দোলন সামাল দিতে কোমর বেঁধে ময়দানে হুগলি প্রশাসন। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hugli. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজে টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। আজ পোলিও রবিবার, কিন্তু আশা কর্মীদের আন্দোলনকে সামাল দিতে কোমর বেঁধে ময়দানে নামলেন হুগলি প্রশাসন। আশা কর্মীদের আন্দোলন সামাল দিয়ে পোলিও কর্মসূচি সফল করতে কোমর বেঁধে ময়দানে নামল হুগলি প্রশাসন। রবিবার গ্রামীণ এলাকায় ভেক্টরবর্ন ডিজিজ সামাল দেওয়ার কর্মীদের ময়দানে নামিয়ে দেওয়া হয় আশা কর্মীদের পরিবর্তে। অন্যদিকে শহর এলাকায় নামানো হয় পুরসভার স্বাস্থ্যকর্মীদের। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিকল্পনা কল্যাণ দপ্তরের উদ্যোগে সমস্ত পৌরসভা এলাকা, তার সঙ্গে হুগলি পৌরসভা এলাকার পোলিও খাওয়ানো হচ্ছে বাচ্চাদের। প্রায় 9000 শিশুদের আমরা এই ফার্স্ট পোলিও খাওয়াবো হুগলি মিউনিসিপ্যালিটির আন্ডারে, এবং আমাদের বিভিন্ন জায়গায় সেন্টার করা হয়েছে। প্রায় 3 স্টেশনে সেন্টার করা হয়েছে আমাদের হুগলিঘাটে, তারপর ব্যান্ডেল চার্চ, ইমামবাড়ি, গঞ্জঘাট, লোকালাইটিং ভাটা, হ্যাঁ, এবং প্রতিটা ওয়ার্ডে প্রায় স্বাভাবিকই আমাদের সেন্টার করা হয়েছে। সমস্ত জায়গায় সেন্টারে সকাল থেকে পোলিও মায়েরা নিয়ে আসছে শিশুদের, তাদের পোলিও খাওয়ানো হচ্ছে যত্ন সহকারে, এবং কোনো জায়গায় কোনো এখন পর্যন্ত কোনো খবর কিছু নেই, সব জায়গায় পিসফুলি চলছে। আমরা স্বাস্থ্যকর্মীরা আছি, ফার্স্ট এনএম, সেকেন্ড এনএম, আর আমার আদার্স সোশ্যাল ওয়ার্কারদের নিয়ে কাজ করছি, লিঙ্কম্যান আছে। আশা কর্মীরা কজন করে থাকে মোটামুটি? তাও আশা করি কোনোটায় 2, কোনোটায় 1জন, এইভাবে আমরা যে বুথগুলো হয় তার মধ্যে আশাদের ভাগ করে নিই। আচ্ছা, ওনারা যে আজকে অনুপস্থিত, তার জায়গায় ওই জায়গা থেকে কাদেরকে নেওয়া হয়েছে? ওই জায়গায় সোশ্যাল ওয়ার্কারদের নিয়েছি, লিঙ্কম্যান আছে, ওদেরকে নিয়ে কাজ করছি। স্থায়ীকরণ সহ একাধিক দাবি দেওয়ার ভিত্তিতে পালস পোলিও কর্মসূচি বয়কট করেছে আশা কর্মীরা। এই প্রেক্ষিতেই ডামাডোল তৈরি হওয়ার আশঙ্কা ছিল, যদিও তা অনেকটাই সামাল দিতে পেরেছে তৃণমূল পরিচালিত বিভিন্ন পঞ্চায়েত এবং পুরসভাগুলি। আমাদের এখানে 4টে সাব সেন্টার, এবং 4টে সাব সেন্টারে আমাদের 14খানা ক্যাম্প হয়। আমরা আগে থেকে প্রিপারেশন নিয়েছি, এবং খবরটা যেহেতু ছিল যে আশা কর্মীরা কর্মসূচি পালন করবে, যদিও সেটা উচিত হয়নি আজকের দিনটা, করতে পারে গণতান্ত্রিক আন্দোলনে, কিন্তু আজকের দিনটা যেহেতু ওরা অ্যাবসেন্ট থাকছে, সেই জন্য আমাদের পুরনো যারা লিঙ্কম্যানের কাজ করতো আগের দিনে আশা কর্মী নিয়োগের আগে যারা এই কাজে সহযোগিতা করতো, তাদেরকে ডেকে আজকে আমরা কাজটা সুষ্ঠুভাবে করছি, কোনো অসুবিধা নেই। চুঁচুড়া শহরের বিধায়ক অসিত মজুমদার পালস পোলিও খাওয়ানোর কাজ করেন। তিনি বলেন, প্রত্যেকেরই আন্দোলন করার অধিকার রয়েছে, কিন্তু একটি আন্তর্জাতিক কর্মসূচিকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করাটা সঠিক নয়। আশা করব আশা কর্মীদের সুবুদ্ধি হবে, তারা আন্দোলনের পাশাপাশি শিশুদের স্বাস্থ্যের দিকে নজর রাখার প্রতি দায়বদ্ধ হবেন। গণতান্ত্রিক অধিকার সবার আছে, সেই অধিকারে তারা কাজ করতে পারে, কিন্তু আশা কর্মীরা যে কর্মবিরতি করছে তার ফলে আমাদের কোনো সেন্টারে অসুবিধা হচ্ছে না, কারণ এখানে অন্য যে স্টাফেরা আছে তারা এই কাজ চালিয়ে যাচ্ছে। কারণ এটা বাচ্চাদের ব্যাপার, এটা মানবিক ব্যাপার যে বাচ্চারা পালস পোলিও খাবে। তাদের বাড়ির গার্জিয়ানরা অপেক্ষায় থাকে কবে পালস পোলিও হবে। এইরকম একটা ডেটে স্ট্রাইক করা এটাও ঠিক নয়, বাট স্ট্রাইক করতেই পারে তারা, অন্য অনেক সময় করতে পারত। একটা এমন দিন যে দিন বাচ্চাদের নিয়ে ভাবার দিন, সেই দিন স্ট্রাইক করে এরা ঠিক করেনি। বাট এদের অধিকার আছে স্ট্রাইক করার, আন্দোলন করার। আমরাও এদের পক্ষে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এদের যে রেমুনারেশন সেটা তো বাড়িয়েছে, এদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু আশা কর্মীদের যে নিয়োগ পদ্ধতি, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ডিমান্ড করুক, কিন্তু অন্য দিনে করলে ভালো। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকে সর্বত্রই সঠিকভাবে পালস পোলিও কর্মসূচি শুরু হয়। সমস্ত আশা কর্মীরা কাজ করছে। আজকে পালস পোলিও আমাদের 6:30 থেকে কাজ শুরু হয়ে গেছে, ভোর 6:30 থেকে কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন ট্রানজিট সেন্টারে আশা কর্মীরা তারা নিজেরা ভ্যাকসিন নিয়ে এসে এখান থেকে আমাদের সেন্ট্রাল থেকে
কন্ট্রোল রুম থেকে তারা নিয়ে চলে গেছে। বাকি যে প্রায় 55 থেকে 58টা আমাদের যে কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলো তো সমস্ত আশাকর্মীরা তারা 8টা থেকে 8:30টার মধ্যে চলে এসছে এবং অলরেডি শুরু হয়ে গেছে, সমস্ত আশাকর্মীরা প্রেজেন্ট। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্বেচ্ছাসেবী সংস্থা রাউন্ড টেবিলের সহযোগিতায় উন্নতির পথে তেলেনীপাড়ার সর্বোদয় স্কুল। এই বিষয়ে ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান এবং তার টিমের ভূমিকাও অনস্বীকার্য। স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উন্নতির পথে তেলেনীপাড়ার সর্বোদয় স্কুল পৌরসভা পরিচালিত এই প্রাইমারি স্কুলটি উন্নতি সাধনে এসবস উদ্যোগী হয়েছিলেন পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী ও তার দল। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা রাউন্ড টেবিলের উদ্যোগে 2টি নতুন শ্রেণীকক্ষ, রান্নাঘর এবং ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করলেন পৌরপ্রধান। বলি উনি চান যে এলাকার যারা রয়েছে আমাদের কাজের সাথে থাকতে হবে, উন্নয়নের সাথে থাকতে হবে। আমরা ভদ্রেশ্বরে বিভিন্ন স্কুলগুলো, শুধু এই স্কুল নয়, ভদ্রেশ্বরের অনেকগুলো স্কুলকেই আমরা আপগ্রেডেশন ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছি। যেগুলো স্কুল এর আগে উদ্বোধন হয়েছে, অনেক বাধা ছিল এই স্কুলে কাজ করার ক্ষেত্রে। কিছু মানুষের একটা স্বার্থের মধ্যে কোনো না কোনোভাবে জড়িত ছিল, কেন জানি না ছিল, যারা শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা করায়। এই স্কুলের ডেভেলপমেন্ট বহুদিন ধরে অনেক কাজ আমরা বারেবার চেষ্টা করেছি, কিছু করতে দেওয়া হয়নি, কিন্তু আমরাও ছাড়বার পাত্র ছিলাম না। এলাকার মানুষের যারা স্কুলের ভালো চায়, এরকম বহু মানুষ আছেন, বহু টিচারও আছেন, তাদের সবার সহযোগিতাতে আমাদের প্রকাশ আছে, মাস্টারমশাই এসডিআই আছেন, তারপরে এই স্কুলের মাস্টারমশাইরা শ্রীমন থেকে আরম্ভ করে সবাই মিলে একদম এলাকার মানুষের একদম যৌথ প্রচেষ্টাতে আমরা নতুন ক্লাসরুম, স্মার্ট ক্লাস ভালো করে, কারণ আমাদের তো এলাকার এইসব ছোটো ছোটো স্কুল, আমাদের এলাকা যে গরিব মানুষের এলাকা, এখানের মানুষ তো সবাই ইংলিশ মিডিয়ামে পড়াতে পারবে না। কিন্তু আমার এলাকার স্কুলটাকে আরও ডেভেলপমেন্ট করে ভালো পরিবেশ দিতে হবে বাচ্চাদের পড়ায়। পাইকপাড়া সর্বোদয় বিদ্যা মন্দির, এটা সরকার দ্বারা, আমাদের পশ্চিম বঙ্গাল গভর্নমেন্ট দ্বারা অনুমোদিত স্কুল। আজকে সরকার 6.5 থেকে 7 লাখ টাকা ফান্ড দিয়েছিল। সেই ফান্ড থেকে 2টো ক্লাসরুম নতুন করে কনস্ট্রাকশন হয়েছে। আমাদের সরকারের চিন্তাধারা আছে যে এই স্কুলটা প্রাইমারি স্কুল আপাতত চলছে, তো নতুন স্কুল বিল্ডিং করে এই স্কুলটাকে ক্লাস 10 পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হাওড়া থেকে শেওড়াফুলি পর্যন্ত প্রতিটি স্টেশনে সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করেছিল হিউম্যান রাইটস, যার মূল অনুষ্ঠানটি হয়ে গেল শেওড়াফুলিতে। শনিবার রাতে হিউম্যান রাইটস সংগঠন আনন্দ বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে শেওড়াফুলি থেকে দিদুয়া পর্যন্ত বিভিন্ন প্ল্যাটফর্মে রাত কাটানো সাধারণ মানুষদের হাতে কম্বল, মশারি ও একটি করে চাদর তুলে দিলেন। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা আইনজীবী মলয় মজুমদার। এই কর্মসূচিতে এগিয়ে আসেন প্ল্যাটফর্মে থাকা পুলিশ কর্মীরাও। এদিন শতাধিক মানুষের হাতে কম্বল, মশারি এবং একটি করে চাদর তুলে দেওয়া হয়। 2 তারিখ শনিবার সন্ধে 7টা, 7:30 থেকে আমরা হাওড়া থেকে শুরু করে শেওড়াফুলি স্টেশন পর্যন্ত মূল অনুষ্ঠানটা শেওড়াফুলি স্টেশনেই হবে। আমরা কম্বল দিতে দিতে এসে বাদ বাকি যে মশারি, কম্বল, চাদর এই মানুষের যারা স্টেশনবাসী মানুষ যারা থাকেন তাদের উদ্দেশ্যে বিলি করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 65%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। রাজ্যের 20টি আসনে প্রার্থীর নাম ঘোষণা বিজেপির। হুগলিতে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। আশাকর্মীদের আন্দোলন সামাল দিতে কোমর বেঁধে ময়দানে হুগলি প্রশাসন। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।